আমি কেমনে চিনলাম জানেন? এই যে গোলাম কিনে আনছেন কোনদিন আপনার হুকুমের বাহিরে গেছে কয় না, কোনদিন ওর কোনো বিয়াদবি হয়েছে কয় না। 10টার পরে কই যায় তুমি দেখবা, চলো তোমার সাথে আজকে আমিও যাব। এই গোলাম কোথায় যায়? ওভার টাইম কাজ করার জন্য কই যায়? বাজারে দেখো এক ফোঁটা পানি আসে কি রে? হারুন আর রশিদ বলে ওর তো বেশি খাওয়ানো দেয়ান লাগে না, ওর বেশি কাপড় চুপড়ও দেয়ান লাগে না। বছরে একটা পায়জামা একটা লুঙ্গি দিলেও খুশি, 2টা পাঞ্জাবি দিলেই খুশি। আসলে বুঝি না ও কোথার থেকে ইনকাম করে পেট চালায়। হারুন আর রশিদের বিবি জুবাইদা কয় আজকে দেখাবো সে কোথার থেকে কি করে। বাবা রাত 10টার পরে হারুন আর রশিদ আর জুবাইদা পিছনে পিছনে যায়, কোথায় ও কি করে দেখবো। আস্তে আস্তে গোলামের পিছনে যায়, দেখে ইরাকের সবচাইতে গহীন জঙ্গলের যেই জায়গা সবচাইতে নীরব, এখানে একটা সুন্দর গুহা আছে। এই গুহার মধ্যে গোলাম ঢুকতেছে। এ আমার চাঁদপুরের কলিজার টুকরা বাইরা, মৌলার প্রেমে পাগল যারা তারাই জান্নাতি। মৌলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। মৌলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। আল্লাহর জন্য জীবন দিবা আসো কি মুমিন। আল্লাহ তোমার জন্য এরা জীবন না দিলেই কেদার মধ্যে পানির মধ্যে বসে থাকতো না। আল্লাহ এত বৃষ্টি হয়েছে, তোমার পাগলগুলি হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, বইয়া আছে। আমি এদেরকে কি দিয়া বিদায় দেব? এরা দুনিয়ার কারো পাগল না, একমাত্র আমার মৌলার পাগল। আর পাগল কোনদিন জাহান্নামের আগুনে গরম পানিতে কিয়ামতের মাঠে জ্বলতে পারে না। হারুন আর রশিদ দেখে ওই গুহার মধ্যে ঢুকিয়া ঝোলার মধ্যে থেকে জায়নামাজটা বের করিয়া কিবলার দিকে হইয়া সেজদায় পড়ে আছে। হারুন আর রশিদ আর জুবাইদাও দাঁড়ায় আছে। বাবা 1 ঘন্টা পর্যন্ত তারা পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখে। আরে এমন কি নামাজ 1 ঘন্টা হয়ে গেল, আমার গোলাম রুকুতে যায় না। 1 ঘন্টা হয়ে যায়, রুকুতে যায় না। কিরাত পরে আর কান্দে, কিরাত পরে আর কান্দে। 2 ঘন্টা লাগাইলো 2 রাকাত নামাজ। নামাজটা শেষ হইতে বেরিয়েছে, পিছনের থেকে হারুন আর রশিদ ডাক দিছে, আব্দুল্লাহ রে একটু দাঁড়া। তুই একটা কথার উত্তর দে, তুই রাত্রে ওভার টাইম কথার কই আমার কাছে বিক্রি হইলি, এই ওভার টাইম কি গুহায়? সাথে সাথে আব্দুল্লাহ বলে, স্যার সারাদিন আপনার কাজ করতে করতে ওনার সাথে বন্ধুত্বটা একটু দূরে চলে গেছে। আমি সেজদায় ভরে ওনার কাছে কান্দার জন্য সুযোগ আমি এইখানেই পাইছি স্যার। ফজর পর্যন্ত আমি 4 রাকাত নামাজে কাটাই দেই। লাস্টে আমি সেজদায় পড়ে বলি, মালিক আমি গোলামের মতো না খান্দা কোনো গোলাম দুনিয়ায় নাই, তুমি কি আমারে মাফ করবা না? স্যার আপনি আমারে কানতে দিলেন না। জুবাইদা পিছনের দিকে ডাক দিয়া কয়, এইবার বুঝতে পারছো? আহারে গোলাম আর মুনিবের কি সম্পর্ক, গোলাম আর মুনিবের কি সম্পর্ক, গোলাম আর মুনিবের কি সম্পর্ক দেখছো? ওভারটাইম কার সাথে করে, ওভারটাইম কার সাথে করে দেখছো নি? হারুন আর রশিদ বলে,
আমি আজ থেকে তোরে আমার বন্ধু বানাই নিলাম। জোরে 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 জোরে, তোর জন্য আমি নিজে মসজিদ বানাই দিলাম। 10টার পরে তোর রুমে আর কেউ ঢুকবে না, এমনকি হারুনা রশিদের কোনো সিপাহী কোনো পুলিশও ঢুকবে না। সারা রাত তুই আমার মৌলারে ডাকবি, সারা রাত তুই আমার মৌলারে ডাকবি। এইবার চোখের পানি ফেলবা। গোলাম কইতাছে, আপনি আমার জন্য মসজিদ বানাই দিলে টাইলস করা মসজিদ আমার মজা লাগবে না। আবার এই পাহাড়ের গুহা এইটাই সবচেয়ে মজার জায়গা। এইখানে আবার মৌলারে একবার ডাক দিলে 10 বার ডাকে সারা দেয়। আর আপনার মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওইখানে আমার মজা লাগে না। এই পাহাড়ের গুহাই আমার মসজিদ। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগুন তালাশ করতে করতে হঠাৎ করে দেখে স্বর্ণলতা গাছের উপরে মৌলার প্রেমের আগুন খেলা করতেছে। জোরে জোরে। বেজানদের দিলটা এখন নরম করে বুঝায় দিবা, যখন স্বর্ণলতা বড়ই গাছের উপরে স্বর্ণলতা দেখবা, কোন গাছের উপরে যখন ঝাপটায়া থাকে, রৌদ্রের আলো পড়লে কিন্তু বাবা, রৌদ্রের আলো পড়লে স্বর্ণের মতো ঝকঝক করে। আল্লাহর পয়গম্বর মুসা ওই গাছের উপরে মাওলার ইশকের আগুন, নূরের তাজাল্লি খেলা মারতাছে বাবা, ঢেউ মারতাছে। উপরের থেকে আওয়াজ আসতেছে, মুসা রে, তোমরা যারা সূরা তোহার মধ্যে আম্বিয়ার মধ্যে দেখবা, মুসা আলাইহিস সালামকে আওয়াজ দিচ্ছে, মুসা তোর বিবি কই? 13 কিলোমিটার দূরে। কার আশায় আসছো? আগুনের আশায় আসছি। এই যে আগুন গাছের উপরে দেখা যায়, গাছের উপরে কি আগুন থাকে রে মুসা? এইটা আসলে আগুন নয়, এটা হলো আমার মাওলার কুদরতি নজরের তাজাল্লির আগুন। ও আমার চাঁদপুরের বাইরা, 26 এপ্রিল সাক্ষী থাইকে যাবে তোমরাও আল্লাহর পয়গম্বরদের মতো ভালোবাসার কিরুনিশার সোনাজকে রাইখা গেলা। প্রচন্ড ঝড় বৃষ্টির মাঝেও মাঠের মধ্যে এত পানি, জামাও ভিজে গেছে, প্যান্টটাও ভিজে গেছে, ওগলায় বসছো, ওগলার তলাটাও ভিজে গেছে। আমার মন কেন জানো বলে, এই ভিজা পানির মধ্যে বৈশা থাকা মানি আমার মহলার ইশকের আগুন দিয়া তোমারে অন্তর শুকায় ফেলা। আল্লাহর পয়গম্বর মুসা আমার মাওলার প্রেমের আগুনের তাজাল্লি সহ্য করতে না পেরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বলছিল, মালিক, ফেরাউন আমারে দুনিয়ায় আসতে দিবে না। তোমার কুদরতি নজরে আমার মায়ের রেহেম থেকে আমারে দুনিয়ায় আনলা। নদীর মধ্যে ভাসাইতে ভাসাইতে ফিরাউনের বাড়িতে নিয়ে আসলা। ও মালিক, ফিরাউনের বাড়িতে আমারে লালন পালন করলা তোমার কুদরতি শক্তি দিয়া। ফিরাউন নিজেও জানতো না যে এইটা আমার নিজের মা। আমার মায়ের কোলে আমারে ঠিকই ফিরাইয়া দিলা। এত কড়া পাহাড়ার ভিতর দিয়ে আমাকে এনে লৌহিতে সাগরে ভাসায় দিয়া, তোমার কায়দা কানুন দিয়া আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার চাইতে কৌশল বড় কৌশলওয়ালা পৃথিবীতে কেউ নাই। আরে বাঁচতে দিবে না। তুমি আমারে নদীর মধ্যে থেকে বাঁচাইয়া ফিরাউনের ঘরে আমারে বড় করলা। কিন্তু ফিরাউন জানতো না আমি যেই মায়ের স্তনের দুধ খাইছি ওইটা আমার মা। সুবহানাল্লাহ, বাইতে যে কইও। আল্লাহ যদি কেউরে বাঁচায়, পৃথিবীর কেউ তারে মারতে পারবে? জোরে কর। তা আল্লাহ নদীর থেকে বাঁচাইয়া ফেরাউনের ঘরে
মুসা আলাইহিস সালাম তার নিজের মার ঘরে তার মা নিজের স্তনের দুধ খাইছে। এখানে আবার বুট পাশে করতে কা বেড়া, একে চুরি করে গেছে নি বেড়া।